হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে ভাতের চাল, পোলার চাল, ডাল আর আতপ চাল আছে। এটাকে ভিজিয়ে রেখেছি গত রাতে। আর এখানে সকালবেলা আমি এগুলোকে ব্লেন্ড করব। জাবের চলে এসেছে, বিস্কিট দিয়েছি ওকে, ও প্লেট চাচ্ছিল, ওকে একটা প্লেট দিয়ে দিলাম। গতকালকে বিকেলবেলা আমার শ্বশুরকে ফোন দিয়েছি, শ্বশুর আসবে বললো, আমার শাশুড়িও আসবে, এবং রাতের বেলাও ওরা ফোন দিয়ে জানালো যে ওরা আসবে। সকালবেলাও ফোন দিলাম যে আপনারা আসবেন, কিন্তু এখানে নাস্তা করবেন বলে আসবে। তো আমি সকাল 6টা বাজে উঠে গরু গোস্ত রান্না করলাম, দোসা বানালাম, তারপরে বাজারে গেলাম, বাজারে যে মাছ কিনে নিয়ে আসলাম। আমার শ্বশুর শাশুড়ি আসবে, এখানে বাজার থেকে আমি এসেছি। আসার পর দেখি জাবের জারিফ ওরা দুজনে বাহিরে হাঁটছিল, তো ওদেরকে আমি ঘরে নিয়ে গেলাম, কারণ বাহিরে বেশি আমি নেই না, ওরা মাটি ধরে, এই জন্য বিকেলবেলা আমি ওদের সাথে বের হই, এজন্য ওদেরকে বাহিরে আনি। গোস্ত তরকারিটা রান্না করা শেষ, আমি একটা দোসা বানিয়ে খেয়ে নিব এখন আমার জন্য। তো আমি নতুন বাসায় এসেছি। এমনিতেও আমার শাশুড়ি আমাদের বাসায় কখনোই যায় না, ওনার 2 মেয়ে আছে, ওনার 2 ছেলে আছে, এটা মাঝে মধ্যে উনি ভুলে যায়। আর আমি ভাড়া থাকি, ও এক ছেলে তো বাসায় থাকে, ওই ছেলেকে তাও দেখলে মনে পড়ে যে ওনার একটা ছেলে আছে। আর আমি তো ভাড়াই থাকি, উনি হয়তো বা ভুলেই যায়। তো আমরা অসুস্থ হই, আমার ছেলে মেয়ে অসুস্থ হয়, বা আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে 3-4 দিন হাসপাতালে ভর্তি থাকলেও আমার শাশুড়ির কোনো মাথা ব্যথা নেই, কারণ ওনার তো ছেলে নাই, এটা উনি ভুলেই যায়। তো আমি ছেলের বউ হিসেবে যথেষ্ট আমার শাশুড়িকে সম্মান করি, যথেষ্ট আমার শাশুড়িকে ভালোবাসি। আমি ফোন দিয়েছি, আসেন আসেন, নতুন বাসায় এসেছি, আপনারা আসেন। আমার শ্বশুর তো সবসময়ই আসে, তো ওনাকে সকাল থেকে আমার শ্বশুর তেলাতে তেলাতে আমার শ্বশুর পরে অনেক বেশি রাগ হয়ে যায়। আমাকে ফোন করে আমার শ্বশুর অনেক রাগারাগি করে যে ওরে তেলাইতে তেলাইতে আমার জান শেষ, ওরা আসতে হইব না, আমি কি তাহলে আপনি আসেন, বলে আমি তো এমনিতেও আসি, আমি সবসময় আসি। আসলে আমার শ্বশুর সবসময় আসে। তো আমার কষ্টটা শুধু এটাই যে উনি গতকালকে বিকেলে আসবে বলে আজকে কেন বা আসলো না। আমি এত কিছু রান্না করলাম, মানে কিছু কিছু মাঝে মধ্যে সবাই বলে যে ছেলের বউরা খারাপ, কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম চাপা কষ্ট নিয়েও ছেলের বউরা অনেক বেশি খারাপ হয়ে যায়। যদিও আমি কখনোই কোনো তর্ক করি না, কোনো কিছু বলি না, থাক, ধৈর্যই সব কিছু, আল্লাহ সহজ করে দেয় ধৈর্য ধরলে। বাসায় থেকে ঝগড়া করার চেয়ে, বাসায় থেকে মন মালিন্য করার চেয়ে, বাসায় যদি অসুস্থ হয়ে বিছানায় 3-4 দিন পরেও থাকতাম, ছেলে কী খাইছে, ছেলের বউ কী খাইছে, ছেলের নাতি কী খাইছে, এগুলো ওরা কোনো সময় খোঁজখবর নেয়ও নাই, নিবেও না। তো বাসায় থেকে কষ্ট পাওয়ার চেয়ে আলাদা থাকা অনেক বেশি ভালো, এ কারণে আলাদাই থাকি। আমার শ্বশুর যথেষ্ট আমাকে ভালোবাসে। আমরা যখন বাসা থেকে বের হয়ে চলে আসি, আমার শ্বশুর একদম পুরো স্ট্রোকের মতো হয়ে গেছিলো। 15-16 দিন উনি বিছানা থেকে উঠতে পারেনি, যে এটা কী হইলো, ওরা কেন চলে গেলো, বা ওরা আমাদেরকে ছেড়ে চলে গেলো, এরকম হয়ে গেছিলো। আজকে জুয়েলের বাবা যখন ফোন দিয়েছে, আপু আম্মু এসেছে, তখন অনেক কষ্ট পেয়েছি, আমি পুরো কান্নাই করে দিয়েছি, বললাম যে এরকম এরকম। পরে উনি বললো যে আমাকে বলবা না যে ওরা আসবে। তা আমার কথা হচ্ছে, আমি তোমাকে কেন বলবো, আমার কাছে টাকা আছে, আমি নিজে, আমার নিজের শখ হয়েছে, নিজে বাজার করে আমি ওদেরকে খাওয়াবো, নিজে বাজার করে এনেছি, ইলিশ মাছ এনেছি, গরু গোস্ত রান্না করেছি, আমি টকের জন্য মাছ এনেছি, তো নিজে বাজার করে নিজে খাওয়াবো, এইটাই হচ্ছে আমার কথা। তা আমি তোমাকে কেন বলবো। তো যাই হোক, জাবেরকে নিয়ে সারাদিন কাটিয়ে দিলাম। আর বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। মনে কষ্ট নিয়ে লাভ নাই, কিছু কিছু ক্ষেত্রে কষ্টটাকেও দমন করতে হয়। আর মাঝে মধ্যে মানুষের জন্য মানুষের কষ্টটা শুধু শুধু আসে না। আপনি আসবেন না, আপনি না বললেই পারতেন যে আমি আসবো না। কথা দিয়ে কথা না রাখাটা এটা অনেক বড় অন্যায়। জারিফকে তুমি মেরেছ, আমি নতুন একটা কবিতা বানিয়ে ফেলেছি, শুনবা? কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তোমার জুয়াইরিয়া আপুকে বিয়ে দিয়ে দিব কাল। সুন্দর হয়েছে না কবিতাটা? জাবের আলী, কবিতাটা সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? কি দেখি মুখে, কি দেখি, দেখি মুখে কি ই করে, তাহলে এমন করে কেন? আছে নিশ্চয়, আ করো, হা হা, আ করো, আ নাই, নাই। কোনটাই তোমার আই কোথায়? তোমার নোজ কোথায়? তোমার টিথ কোথায়? তোমার টাং কোথায়? তোমার লিপ কোথায়? তোমার নেক কোথায়? নেক। তোমার চিন কোথায়? তোমার চিক কোথায়? চিক। তোমার হেয়ার কোথায়? তোমার হেয়ার 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 এই যে হেয়ার। ফরহেড কোথায়? হেয়ার। ফরহেড কোথায়? ফরহেড। তোমার বেলি কোথায়?
তোমার শোল্ডার কোথায়? বেবি শোল্ডার কোথায়? বেবি শোল্ডার কোথায়? বেবি শোল্ডার, শোল্ডার কোথায়? শোল্ডার দেখাও। বেবি শোল্ডার কোথায়? জানি না তো। তোমার এলবো কোথায়? বেবি শোল্ডার। তো জারিক জাবেরকে নিয়ে অনেক বেশি দুষ্টুমি করছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, ওরা সবাই মিলে পপকর্ন খাচ্ছিল। তো আমি গতকালকে মায়ের জন্য কেক বানিয়েছিলাম, যে ছুরিটা দিয়ে কেকটা কেটেছি আর কি, ওইটা ওয়াশিং মেশিনের ওপরে ছিল। তো জারিককে একটা বিস্কিট দিয়েছি আমি, সেই বিস্কিটটা জাবের নিয়েছে। জাবের বলছিল হয়তো বা ওকে দিতে বলছিল। ও কি করেছে, ওই করাতটা এনে ওইটাকে কাটতে চেয়েছে। তো আমি ছিলাম ওয়াশরুম থেকে বের হয়ে দেখি পুরো ঘর মানে রক্তর ফোঁটা দিয়ে ভরা। তো জাবেরের হাতটা কেটে গেছে, ওকে নিয়ে আমরা চলে আসলাম দুদু মার্কেট। ওখানে এসে ফার্মেসিতে ওর হাতটাকে আর কি ব্যান্ডেজ করে নিয়ে যাব। আমি তো ভেবেছি ওর আঙ্গুল পুরো মানে ছুটে গেছে, বেজে আছে, যে পরিমাণে রক্তগুলো বের হচ্ছিল। তো ফার্মেসিতে নিয়ে আসার পর হাতের পট্টি খুলে দেখলাম যে না, একটু কমই কেটেছে, কিন্তু ডেবে গেছে অনেক বেশি। তো ওখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আসলাম। আর আমি পুরো অনেক বেশি কান্না করছিলাম। আর আমার চাচি জেঠিরা আশেপাশে যারা ছিল সবাই দৌড়ে এসেছে যে কী হয়েছে কী হয়েছে। আর আমি আসলে বাচ্চাদের, ডক্টর বললো যে বাচ্চাদের আঙুল বা নাকের কোথাও বা মাথায় কাটলে, কপালে কাটলে রক্ত বেশি বের হয়। এই যে দেখুন কি পরিমাণের যে রক্ত বের হয়েছে, পুরো ফ্লোর রক্ত দিয়ে ভরা। আমার আম্মু যে প্যানটা দিয়ে রক্তের ছিটাগুলো সুন্দর করে মুছেছে। আমি ওয়াশরুমে ছিলাম, ও এক ফোঁটা কান্নাও করেনি। ও কি করেছে, ও আমাকে খোঁজার জন্য এই রুম ওই রুম ওই রুম সব রুমে রুমে গিয়ে বলছিল মা রক্ত বের হয়েছে, রক্ত বের হয়েছে। যখন আমি বের হয়ে রক্ত দেখে চিৎকার দিয়েছি, তখন ও চিৎকার দিয়েছে আর কি, কান্না করেছে। বাসায় এসে আমি দোসা বানালাম, দোসা বানিয়ে খাচ্ছি। আর জারিক জাবের জুয়েলের জন্য নুডলস রান্না করেছি, ওরা নুডলস খাচ্ছিল। আমার ছেলেটা একদম পুরো তপ্তা খেয়ে গেছে, মানে চুপ হয়ে আছে। ওর বাবা ফোন দিল, আমার ভাইয়া ওকে কথা জিজ্ঞাসা করছে, আমি জিজ্ঞাসা করছি, কিন্তু কোনো কথা বলে না আর কি। ও একদম চুপ হয়ে গেছে। ওর কেটেছে, ও কষ্ট পেয়েছে, ওইটার জন্য চুপ হয়নি। যে আমি যে মানে চিৎকার দিয়েছি বা সবাই জড়ো হয়ে গেছে, ওগুলো দেখে একটু ভয় পেয়ে গেছে। কারণ আমি নিজেও বুঝি নাই যে ওর কতটুকু কেটেছে। আমি ভেবেছি ওর আঙ্গুল পুরো একদম পুরো আর কি শেষ। অনেক বেশি খারাপ লেগেছে। তো আজকের দিনটা আমার খুবই খারাপ গেল, মানে দিনের শুরুটাও ছিল খারাপ, দিনের শেষটাও হলো খারাপ। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর আমার ছেলে মেয়েদের জন্য। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।